আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই শেডটি আমি নতুন করেছি শুধু ডিম পাড়া হাঁস রাখার জন্য। এখনও সম্পূর্ণভাবে কাজ শেষ করতে পারিনি। তো দেখুন, আহ, দুইটা হাঁস একটা ট্রেতে বসে আছে। এদের অনেক চেষ্টা করেছি আলাদা করার জন্য, আলাদা বসানোর জন্য। এরা যেহেতু আলাদা বসতেই চায় না, দুইজন একসাথেই বসে আছে, তাই এদেরকে একই ট্রেতে রেখেছি। ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই এদের বাচ্চা ফুটে বের হবে, তখন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো। আর পাশেরটায় একাই ডিম নিয়ে বসে আছে। তো এই তিনটা হাঁস কুচে আছে, যে অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা বের হয়ে আসবে। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে চীনা হাঁসকে আপনারা যখন কুচে বসবে তখন আপনাদের কি করতে হবে, কি করণীয়। ডিম তা দিবে যখন, এদের কিভাবে পরিচর্যা করবেন, কি ধরনের খাবার দিবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানানো হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, কিন্তু আপনারা কেউই লাইক দিচ্ছেন না, শেয়ার করছেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকছেন না। তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমি এই ট্রেতে সবসময় হাঁসের ডিমগুলো কুচে বসাই যখন ওরা ডিম পাড়ে। ট্রেতে বসানোর উদ্দেশ্য হচ্ছে, সাধারণত ট্রেগুলো উঁচা থাকে, তো কোনো ইঁদুর বা অন্য কোনো কিছু এসে যেন ডিমগুলো নষ্ট করে না ফেলতে পারে, এর জন্য ট্রেতে বসাই। ট্রেতে বসানোর সুবিধা এটাই। আর ডিমগুলো যদি অন্য কোনোভাবে আমি কুচে বসাই, অনেক সময় বলে বা অন্য জায়গায়, সেক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিক সেদিক পড়ে যায়, ভেঙে যায়। তাই আপনারা সঠিকভাবে কুচে বসানোর জন্য এই ট্রেগুলো ইউজ করতে পারেন। এই ট্রেগুলো আপনারা সহজেই আপনাদের আশেপাশের ফলের দোকান থেকে সংগ্রহ করতে পারেন। আর ট্রেতে বসিয়ে আপনারা একটা করে ইট পাশে দিয়ে দিবেন এবং চারদিকে খ্যার দিয়ে দিবেন। এতে করে আপনার ট্রেগুলো আর নড়াচড়া করবে না, আর অতিরিক্ত যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনার ফিল আপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা করে ইট দিয়ে দিয়েছি, যদিও কাছ থেকে দেখানো যাচ্ছে না, কারণ এরা একটু হিংস্র, খুবই অ্যাগ্রেসিভ। এই তিনটা হাঁস কাছে গেলেই দেখতে পাচ্ছেন ঠোকর দিচ্ছে। এরা আমাকে মারার জন্য সর্বদা তাকিয়ে থাকে। ওই যে দেখেন, আমি যেই দিকে মুভ করি এদের মনে হচ্ছে যেন আমি ডিম চুরি করে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। তিনজনই একই অবস্থায় আছে, কখন আমাকে অ্যাটাক করবে। আসলে তো আমি এদের ডিম চুরি করার জন্য আসিনি। তো কিছু কিছু হাঁস আছে খুবই অ্যাগ্রেসিভ হয়, চীনা হাঁস। আর কিছু কিছু হাঁস আছে, আমার আরও হাঁস আছে অন্যান্য শেডে, তো তারা আসলে কাছে আসলে ওইভাবে আক্রমণ করে না। আর এই সময়টা আপনারা এদেরকে সুষম খাদ্য দিবেন। আমি খাবারগুলো দেখাবো শেষ অংশে, কারণ এরা যখন কুচে বসে তো দেওয়ার কারণে দীর্ঘ একটা সময়, 35টা দিন এরা বসে থাকে। এই সময় এরা খাবার দাবার খুবই কম খায়। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পানি এবং খাবার এদের ঘরের মধ্যে দিয়ে রাখতে হবে। আর এরা যেন বেশি পানিতে না যায়, কারণ এতে করে আপনার এদের শরীর ভিজিয়ে ফেললে আপনার ভিজা শরীরে ডিমে আসলে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে দেখতে পাচ্ছেন আমি ধান ফিড এবং আরেকটা ফিড, টোটাল 2টা ফিড দিয়েছি, যেখানে আপনার প্রোটিনের পার্সেন্টেজটা বেশি থাকে। আপনারা এইভাবে হাঁসগুলোকে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে হাঁস দুর্বল হয়ে যাবে না। আর হাঁসের সাইজ অনুযায়ী আপনার ডিম ট্রেতে ডিম দিবেন। ডিমগুলো
যদি হাঁসের সাইজটা বড় হয় তাহলে 20টা ডিম দিবেন, ছোট হলে 15টা দিবেন।